হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয় ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আজকে আমরা নতুন একটা ব্রডব্যান্ড ইনস্টল করব। তো আজকে কি ব্রডব্যান্ড ইনস্টল করি সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থাকো। তো দেখতে পাচ্ছ পল্লবদা তোমার বাড়ি থেকে চলে এলো, যে কাস্টমারের বাড়িতে দেওয়া হবে সেই বাড়ি থেকে চলে এলো। বললো যে এই পোলটা থেকে, সামনের পোলটা থেকে এখানেই আমাদের জয়েন্ট বক্স আছে। তো আমরা দেখতে পাচ্ছ ফাইবার মেশিন আর কি রাউটার দেবো সেটা কিন্তু নিয়ে চলে এসেছি। তো ব্যাগের মধ্যে রাউটারটা রয়েছে, ব্যাগের মধ্যে থেকে রাউটারটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা রাউটার প্লাস ওএনইউ, যেটা ওএনটি যেটাকে বলে মেট্রো কোম্পানি, সেটা কিন্তু দেবো। তোমরা যারা খুবই অল্প খরচে ওএনইউ কাম রাউটার যেগুলোকে ওএনটি বলে সেগুলো নিতে চাও, তো মোটামুটি এখনকার সময় মার্কেটে আমার মনে হয় যে লো বাজেটের মধ্যে এই কোম্পানিটাই এখন বেস্ট, সিঙ্গেল ব্র্যান্ডের এক্সপন ওএনটি, যেটা তোমার সব জায়গাতেই সাপোর্ট নেবে। তো দেখতেই পাচ্ছ আমরা ফাইবার ফেলার জন্য ফাইবার লাগানোর জন্য আমাদের তারটাকে কিন্তু আগে ছড়িয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি যে টুকরো তারটা আমরা নিয়ে এসেছি সেটা পুরোপুরি পাই কিনা। তো পল্লবদা আমাদের পল্লবদা নয়, টেকনিশিয়ান বললেই চলে, সে কিন্তু অবশ্যই তারটাকে মাপ দিয়ে দেখে নিচ্ছে। তারটা অনেকই ছোট করে রিং করে রাখার জন্য জড়িয়ে গেছিলো। তো আজকে যে মেন কথাটা সেটা হচ্ছে আমরা আজকে অ্যালায়েন্স ব্রডব্যান্ড ইনস্টল করব। তো অ্যালায়েন্স ব্রডব্যান্ড ক টাকা দিয়ে কী ইনস্টল করি সেগুলো কিন্তু সবই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো এই কদিন কিন্তু আমরা অ্যালায়েন্স ব্রডব্যান্ডের থেকে বেশিরভাগই কিন্তু মেঘবালা ব্রডব্যান্ড ইনস্টল করেছি, কারণ মেঘবালা ব্রডব্যান্ডে একটু অফারটা রিচার্জের পিরিয়ডটা একটুখানি বেশি দিচ্ছে অফারে, রাউটারে কোনো কস্ট লাগছে না, রিচার্জটা ফ্রিটা বেশি দিচ্ছে। তো এখন যেটা ইনস্টল করবো সেটা হচ্ছে আমরা অ্যালায়েন্স ব্রডব্যান্ড ইনস্টল করছি শুধুমাত্র 2000 টাকায়, 2000 টাকায় তার প্লাস এই ওয়ারেন্টিটা দেখলে এটা দিয়ে আমরা ইনস্টল করছি। তো পার্টির বাড়িতে অলরেডি ফাইবারটা গলিয়ে নিচ্ছি আমরা। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু 2000 টাকায় ওয়ারেন্টিতে ইনস্টল করছি, রাউটার কাম ওয়েনু দিয়ে। আর যে নিচ্ছে সেই কিন্তু রিচার্জটা রিচার্জ যেটা ফার্স্ট মাস সেটা কিন্তু রিচার্জ কোনো কিছু ফ্রি থাকছে না, রিচার্জ কিন্তু নিজেকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের পল্লবদা অনেকই রিস্ক নিয়ে তারটাকে বাঁধার চেষ্টা করছে ওপরেতে। তো রিস্ক নিয়ে উঠেছে দুদিকে পা দিয়ে একটা ইয়েতে। তো এরকমভাবে কেউ কিন্তু কাজ করবে না, প্রপার মই নিয়ে বা প্রপারভাবে সেফটি নিয়ে কাজ করবে। তো এখান থেকে নামার সময় কিন্তু পড়েও যাচ্ছিলো একবার, খুব সাবধানে তোমরা কিন্তু কাজ করো, যদিও অন্য কিছু ওঠাউঠি কাজ করো। তো পল্লবদা এইগুলোতে এক্সপার্ট, তাও এখান থেকে নামার সময় একটুখানি ডিসব্যালেন্স হয়ে গেছিলো। তো তোমরা যারা অ্যালায়েন্স ব্রডব্যান্ড ইউজ করো তারা কিন্তু তোমরা কমেন্টের সেকশানে আমাকে জানিও যে তোমরা কেমন সার্ভিস পাও আর কেমন কি স্পিড পাও। তো দেখতেই পাচ্ছ উপরে তারটা বাঁধা হয়ে গেছে, উপর থেকে এবার নিচে নেমে পড়ছে পল্লব। তো এইখানটাতে নাম থেকে একটুখানি ডিসব্যালেন্স হয়ে গেছিলো, পড়ে যাচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ যে আমরা উপরে তার বাঁধা দেখো পড়ে যাচ্ছিলো অ্যাকচুয়ালি। তো উপরে আমাদের তার বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে এবার আমরা নিচের দিকে পোলের দিকে তারটা বেঁধে নেবো, প্লাস জয়েনিং করবো। তোমাদেরকে সব কিছু প্রসেস দেখাবো, কত কি স্পিড পায় সেটাও তোমাদেরকে দেখাবো। তো পার্টি কী করেছে, যে কাস্টমার সে কী করেছে, প্রথমে আমরা ব্রডব্যান্ডটা ইনস্টল করে দিয়েছি, তার দিয়ে আমরা শুধুমাত্র 2000 টাকা নিয়েছি। আর সে কিন্তু একটা 590 টাকার প্যাকেজ মেরেছে, যেটা হচ্ছে 80 MBPS করে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের, সেই প্যাকেজটা কিন্তু সে মেরে নিয়েছে, রিচার্জ করে নিয়েছে। আর আমরা শুধুমাত্র ইনস্টলটা করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পোল পর্যন্ত ফাইবার নিয়ে মাপটা দিয়ে দেখে নিচ্ছে যে পোল পর্যন্ত পাচ্ছে কিনা। তো ফাইবারটা একটুখানি শর্ট হয়ে গেছিলো, তারপরেও আমরা কিন্তু এটাকে একটুখানি ঘরের দিক থেকে বাড়িয়ে সেটাকে কিন্তু জুড়ে দিয়েছি। তো এখন আমরা এই যে জয়েন্ট বক্স, যেটা মেন জয়েন্ট বক্স, এই জয়েন্ট বক্স থেকে জয়েন্ট করার জন্য ফাইবারের বক্সটাকে খুলে নিচ্ছি। তো ফাইবারের বক্সটাকে খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই যে অনেকেই কমেন্ট করছে যে দাদা কোন ব্রডব্যান্ড নিলে ভালো হবে। তো আমি কিন্তু বারবার সবসময় এই প্রশ্নে একটাই উত্তর দিই যে প্রত্যেকটা এলাকায় সব কোম্পানি চাই যে আমি ভালো করে আমার কাস্টমারদের ভালো পারফরমেন্স দেবো। তো প্রত্যেকটা এলাকায় তোমরা কিন্তু নিজের এলাকাতে ফার্স্ট ভেরিফাই করো যে আমাদের এলাকাতে কোন ব্রডব্যান্ড বা কোন অপারেটরের সার্ভিস ভালো। সেই তারপরেই তোমরা ভেরিফাই করে কিন্তু তোমরা ব্রডব্যান্ডের সার্ভিসটাকে নেবে। কারণ হচ্ছে ব্রডব্যান্ডের কোম্পানি স্পিড সবসময় ঠিক রাখার চেষ্টা করে,
বা লিঙ্ক আপ রাখার চেষ্টা করে, মানে ফল্ট থাকে অনেক সময়, মানে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রডব্যান্ডের দিক থেকে যারা অপটিক্যাল ফাইবার দিয়ে নিচ্ছ ব্রডব্যান্ড, বেশিরভাগ ক্ষেত্রেই অপারেটারের ফল্ট থাকে অনেক সময়। কারণ অপারেটার যদি ঠিকঠাক করে তাহলে তার মেনটেনেন্স না করে, মানে অপটিক্যাল ফাইবার যেগুলো পোলে লাগানো থাকে সেগুলো মেনটেনেন্স না করে, তো সেক্ষেত্রে কিন্তু লাইন ডাউন হয়, মানে তার ছিঁড়ে যায়, দেখবে রেড লাইট জ্বলে। তো এই ক্ষেত্রে কিন্তু মানে কোম্পানির কোনো দোষ থাকে না, সেক্ষেত্রে কিন্তু অপারেটরের সার্ভিসের ফল্ট থাকে। তো তোমরা সবসময় মানে নিজেদের এলাকার মানে সবার কাছ থেকে ভেরিফাই করে নেবে যে কোন আমাদের এলাকায় কী কী সার্ভিস অ্যাভেলেবেল আছে, কী কী ব্রডব্যান্ড অ্যাভেলেবেল আছে, তো কার কী সার্ভিস ভালো, সেগুলো কিন্তু যারা অলরেডি ইউজ করছে তাদের কাছ থেকে কিন্তু ভেরিফাই করে তবেই কিন্তু ব্রডব্যান্ডটা তোমরা নেবে। আমার যেটা মতামত আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের মানে মেন যে জয়েন্ট বক্স সেটা কিন্তু অলরেডি খুলে ফেলেছি। তো জয়েন্ট বক্সটা খুলে দেখতেই পাচ্ছ কী অবস্থা, জয়েন্ট বক্সটার মধ্যে অনেকই স্প্লিটার মারা আছে, এবং এটাই মেন জয়েন্ট বক্স এখানকার মধ্যে। তো আমি এখানে জুড়ে নিই, জয়েন্টটা তোমাদেরকে দেখাও না, কারণ জয়েন্ট দেখালে অনেকটাই ভিডিও লং হয়ে যায়। তো আমি কিন্তু এখানে অলরেডি মানে জুড়তে চালু করে দিয়েছি, মাঝে মাঝে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করছি। তো অলরেডি আমার কিন্তু এখানে জোড়া কমপ্লিট হয়ে গেছে, এই যে লাস্ট হিটে বসিয়েছি। তো এই যে সামনে যে বাড়িটা দেখতে পেয়েছো তোমরা আগেই প্রথমেই, তো সেখান পর্যন্ত তার ফেলে রেখেছি। তো আমার কিন্তু এখানে জয়েন্ট কমপ্লিট হয়ে গেছে। তো যাতে তারগুলো মানে অপটিক্যাল ফাইবার বক্সের ওপরে না উঠে যায় সেখানে কিন্তু আমি টেপ দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছি বলা যেতে পারে। তো এই সব জায়গাগুলো আমাদেরকে কিন্তু বাম্বু দেওয়ার দরকার আছে। তারপরও মানে কোম্পানিতে লোকাল অপারেটারকে কিন্তু বলা হয়েছে যে এইগুলোতে বাম্বু লাগানোর জন্য, যাতে আরও বেশি তার আমরা ওই বক্সের মধ্যে রাখতে পারি, বক্সের সাইজটা বাড়ানোর জন্য। তো এখনকার সময় মানে মেঘওয়ালা ব্রডব্যান্ড তো ভালো সার্ভিস দিচ্ছেই, মানে অফারের দিক থেকে ভালো দিচ্ছে, কিন্তু অ্যালায়েন্স ব্রডব্যান্ড এখন কিন্তু টপে রয়েছে বলতে গেলে কোস্টানা আন্ডারে। তোমরা কিন্তু যারা যারা অ্যালায়েন্স ব্রডব্যান্ড ইউজ করো তারা কিন্তু জানো যে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের সার্ভিস কেমন। তো অ্যালায়েন্স ব্রডব্যান্ড কিন্তু কোনো সময় মানে অফার কিছু থাকে না, কিন্তু যেটুকু তোমাদেরকে সার্ভিস প্রোভাইড করে সেটা কিন্তু মানে বলতে গেলে কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করে। মানে কোনো সময় মানে তারা নিজেদের কোয়ালিটির উপরে মানে কোনো কিছু কম্প্রোমাইজ করে না, মানে অফার কম হতে পারে কিন্তু কম্প্রোমাইজ কোনো সময় করে না সার্ভিসের দিক থেকে। তো আমরা ঘরের মধ্যে এখন চলে এসেছি, ঘরের মধ্যে এসে পর দেখতে পেয়েছো যে ঘরের মধ্যে অপটিক্যাল ফাইবারটা বল্লভদা ছুলে নিচ্ছে। অপটিক্যাল ফাইবারটা মানে যেটা কাস্টমার এন্ডের অপটিক্যাল ফাইবার সেটা কিন্তু ছুলে নেওয়া হচ্ছে, ছুলে নেওয়ার পর বক্সের মধ্যে আমরা গুলে নিচ্ছি। তো তোমরা যারা যারা নতুন এখনও পর্যন্ত মানে ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাদের সাথে জুড়ে যেতে পারো। অবশ্যই তোমাদেরকে আর শেখানোর কোনো দরকার নেই, কারণ তোমরা অবশ্যই মানে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিলে আমরা অনেকটাই মোটিভেট হই, আর একটা লাইক করলে তো আরও মোটিভেট হয় নতুন নতুন আরও কন্টেন্ট নিয়ে আসার জন্যে। আর তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই তোমাদের মতামতগুলো জানিও যে তোমরা কেমন ভিডিও চাও, বা তোমরা কি কি শিখতে চাও, বা কি কি তোমাদের কোশ্চেন আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। তো দেখতেই পাচ্ছ মানে ঘরের মধ্যে বক্সটাকে কিন্তু আমরা রেডি করছি এখন। তো ঘরের মধ্যে বক্সটা রেডি করে নিয়ে মানে জয়েন করে নেওয়ার পর কিন্তু আমাদের কোনো কিছু কাজ থাকে না, শুধুমাত্র কনফিগার করা। আর অলরেডি আমি কনফিগার করতে চালু করে দিয়েছি। কনফিগারের ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে আমি দিচ্ছি না, কারণ কনফিগারের ভিডিও তোমরা যদি মানে স্পেসিফিক একটা কারণে ওই কনফিগারের জন্যই যদি কোনো ভিডিও চাও, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো যে বিভিন্ন ধরনের রাউটার কনফিগার করে দেখাও। আমি কিন্তু তোমাদেরকে কনফিগার করা, পাসওয়ার্ড চেঞ্জ করা, এগুলো কিন্তু সবই আমি তোমাদেরকে শেখাতে পারি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কমেন্টটা হচ্ছে মেন, কারণ তোমাদের অনেক কিছু কমেন্ট করবে, ওই কন্টেন্টগুলো আমি নিয়ে আসবো, ওটাও কিন্তু আমি চাই। মানে নতুন নতুন আইডিয়া দিয়ে কমেন্ট করো যে এরকমভাবে ভিডিও বানাও, তো আমি সেরকমভাবে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। হয়তো দেরি হতে পারে কিন্তু আমি নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ আমি বক্সের মধ্যে পিটেল প্যাঁচ করে যেটা সকেট সেটা কিন্তু গলিয়ে নিয়েছি, আর আমার কিন্তু জয়েন্টও কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু জয়েন্টটাও তোমাদেরকে দেখালাম না, কারণ ভিডিওটা আমি লং করতে চাইছি না বেশি। তো আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে, আর আমি অলরেডি ওইদিকে কনফিগার করে রাউটারটাও কিন্তু সেট আপ করে ফেলেছি মোবাইল থেকেই। তো মোবাইল থেকে মানে তোমরা কিন্তু সব কিছু রাউটার থাকলে সব কিছু অ্যাক্সেস করতে পারো, মানে অলরেডি কনফিগার করতে পারো। অনেকের যে মতামত থাকে যে মোবাইল থেকে কনফিগার হয় না, কিন্তু এখন মোবাইল থেকেই সব কিছু হয়। তো সেইগুলো কিন্তু তোমাদেরকে সবই দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মানে এই ঘরের মধ্যে সব কিছু রেডি হয়ে গেছে। ঘরের মধ্যে থেকে এবার আমরা তোমাদেরকে মানে
ওএনটিটা দেখায় যে কী কী চালু আছে, কী কী জ্বলছে। দেখতে পাচ্ছি এখন রেড লাইট জ্বলছে। রেড লাইট জ্বলার মেন কারণ হচ্ছে তোমার পাওয়ার নেই, অপটিক্যাল পাওয়ার নেই। এই সাইডে কালো যে ক্যাপটা লাগানো হচ্ছে এখানে অপটিক্যাল পাওয়ার লাগানোর জায়গা রয়েছে। তো দেখতে পাচ্ছি এখন রেড লাইট জ্বলছে আর ওয়াইফাইয়ের লাইটটা ব্লিঙ্ক করছে আর পাওয়ারের লাইটটা মানে পাওয়ারের লাইটটা জ্বলে আছে। তো রেড লাইট জ্বলার কারণ হচ্ছে তোমার আমাদের অপটিক্যাল পাওয়ার নেই। আর যখন মানে আমরা পাওয়ারটা দিয়ে দেবো, অপটিক্যাল পাওয়ারটা দিয়ে দেবো, তখন কিন্তু রেড লাইটটা বন্ধ হয়ে যাবে। তো তোমাদেরকে বলে দিই, যখনই দেখবে যে ওএনউ মানে ওএনটি মানে অনু যেগুলো থাকে, অনুতে যখন রেড লাইট জ্বলবে তখন কিন্তু তোমরা অপারেটরকে কল করবে, তখন জানবে যে তোমাদের অপটিক্যাল ফাইবারটা কেটে গেছে। আর যখন এইগুলো তো লাল লাইট জ্বলবে, লাল লাইট মেনলি লাল লাইট জ্বলার কারণ হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে তোমার এই ওয়েন্টের মধ্যে কোনো অপটিক্যাল পাওয়ার আসছে না। তো এখন দেখতে গেলে আমি অপটিক্যাল পাওয়ার লাগিয়ে দিলাম, তো রেড লাইট জ্বলা বন্ধ হয়ে গেল। প্লাস পন বলে একটা লাইট আছে, PON, আর হচ্ছে ইন্টারনেট, এই দুখানা লাইট জ্বলে গেল। প্লাস ওয়াইফাইটা ব্লিঙ্ক করতে লাগলো, কারণ আমার নেটটা কিন্তু চালু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে নেটটা চালু হলো কি না। আর এখানে কিন্তু আমি ঘরের মধ্যে স্পিড টেস্ট করতে ভুলে গেছি, কারণ তোমার পরে গিয়ে আমি স্পিড টেস্ট করেছিলাম। তো স্পিড টেস্ট করতে ভুলে গেছি, আমি শুধুমাত্র এই ইউটিউব চালিয়ে দেখে চলে এসেছি। তো তোমাদেরকে আর স্পিডটা দেখাতে পারিনি। তো আমি তোমাদেরকে লাস্টে মানে ভিডিও শেষে স্পিড টেস্টটা করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা অন্য মানে ভিডিও তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে যাও, বারবার তোমাদের কাছে অনুরোধ। ঠিক আছে, আমি এটা 60 MBPS এর প্ল্যান মারা হয়, তো এটা কত স্পিড দেয় এটা চেক করছি। এটা 60 MBPS প্ল্যান, 590 টাকা রিচার্জ, ডাউনলোড স্পিড দেখাচ্ছে এটা।